আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি খবর বাবা? চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই। বলো বলো। জি, আপনি তো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমির হুসাইন। জি, আপনি তো একজন মুসলিম। কেন এই প্রশ্ন করলে? কেন আমি মুসলিম? আমার নাম দেখে বোঝা যায় আমি মুসলিম। ভোটার আইডি কার্ডে লেখা মুসলিম, পাসপোর্টে লেখা মুসলিম, ন্যাশনাল আইডি কার্ডে লেখা মুসলিম। আবার প্রশ্ন করে আমি মুসলিম কিনা? বলো আর কি খবর? জি চাচা, বাংলাদেশে একটু আমরা যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট এখন একটু গরম, তো আমরা বাংলাদেশের রাজনৈতিক এই প্রেক্ষাপটে আপনার থেকে একটু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানতে চাই। বলো, কি রাজনীতি সম্পর্কে জানতে চাও? যে বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে, তো এই দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রসঙ্গে আপনাকে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রসঙ্গে আপনার ধারণাটা কি? দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ইসলামিক ফ্রন্ট, ঐক্য, যতগুলো আছে তার মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী এক নম্বর রাজনৈতিক দল, হক দল, অনেক ভালো দল, অনেক ভালো দল জামাত ইসলাম। আর কিছু আগামীতে কি জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতিতে কতটা গুরুত্ব বহন করবে? অনেক মানুষ সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের কাজকামের প্রশংসা করে, তারা অনেক ভালো রাজনৈতিক দল। আর কিছু বাবা? যে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে যদি নির্বাচনে আসে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মানুষ কতটা ভোট দিবে? আপনি নিজে নিজে ভোট দিবেন কিনা বাংলাদেশ জামাত ইসলাম? এই যে বাবা, তুমি মাথাটা চক্কর দিলে। আমি তো বললাম জামাত ইসলাম ভালো দল, ভালো রাজনৈতিক দল, তাদেরকে মানুষ ভালোবাসে, তাদের দুর্নীতি নাই, সন্ত্রাসী নেই, চাঁদাবাজি নেই, সব ঠিক আছে বাবা। আমি জামাতে ভোট দিয়ে পারবো, কারণ আমার বাপদাদারা দীর্ঘদিন ধরে একজনও ভোট দিয়ে এসে লাগছে। আমি নাম বলবো না, আমি ওই দলকে ভোট দেবো। কিন্তু আসলেই আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের আসলে একটা কথা তো থাকার কথা ছিল, মুসলিম হিসাবে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী আমাদের একটা ইসলামিক দল, তো এক্ষেত্রে তাদেরকে আমরা হয়তো, আপনি যেমন বললেন ভালো কথা, কিন্তু ভোট দেওয়ার জন্য বললাম যে আমি তাদেরকে ভালোবাসি, তারা ভালো দল, সব ঠিক আছে, কিন্তু জামাতে ভোট দিয়ে আমি যে দিয়ে আসবে লাগছি, বাপদাদারা দিয়ে আসবে লাগছে একটা দল। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আসলে বলার কিছু নাই, কিন্তু জামাত ইসলামীকে যদি ভোট দিতেন আপনি, এক্ষেত্রে আমরা খুব খুশি হতাম। বর্তমান প্রেক্ষাপটটাই আপনি জামাত ইসলামের প্রশংসা করলাম বাবা, ভোট হ্যাঁ, দিয়ে কিন্তু আসলে ভোট দেওয়া যাবে না, এটি বোঝাচ্ছে। প্রশংসা করছি, জামাত ভালো দল দেশে আসলে। হ্যাঁ, এই কারণেই হয়তো জামাত ইসলামী হয়তো এই কারণেই সিট পাওয়ার যে প্রবণতাটা একটু অন্য দলের থেকে একটু নিম্ন লেভেলে আছে। যে আপনি যেমন প্রশংসা করলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম হিসেবে প্রশংসা করে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চায় না, ভোট দিয়ে বেলা দেয় না। জি জি, এই হচ্ছে প্রেক্ষাপট। প্রশংসা করবে জামাত ভালো, কিন্তু ভোটটা দেওয়ার ব্যাপারে দেয় না। এই তো। জি জি, ধন্যবাদ বোঝার জন্য আপনাকে। ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন।